আজকে ঈদ, আজকে আমাদের কোরবানি হবে। আল্লাহর নামে কোরবানি দিলে মানুষের মনে ত্যাগের শিক্ষা জন্মায় বাবা। আজকে গরিব মানুষদেরও মাংস দিতে হবে, তবেই তো কোরবানি পূর্ণ হয়। কোরবানি শুধু পশু জবাই নয়, এটা নিজের অহংকার ও লোভ ত্যাগের শিক্ষা। বাবা, তুমি কি বুঝেছ? হ্যাঁ আব্বা। আব্বু, আল্লাহ কি আমাদের কোরবানি কবুল করবেন? নিয়ত ভালো হলে অবশ্যই করবেন। গরুটাকে খুব ভালো লাগে আব্বু। তবুও আল্লাহর জন্য ত্যাগ করব। ত্যাগের এই শিক্ষাই মানুষকে আল্লাহর আরো কাছে নিয়ে যাইত। আল্লাহ আপনাদের ভালো রাখুক বাবা। আজকে আমাদের ঘরেও ঈদের আনন্দ আসলো। আজ বুঝলাম আব্বু, কোরবানি মানে শুধু মাংস না, মানুষের মুখে হাসি ফোটানো। কোরবানি মানুষকে শেখায় আল্লাহের জন্য ত্যাগ করলে হৃদয় আরো সুন্দর হয়ে যায়। যা এই নাও, তোমাদের জন্য আব্বু মাংস পাঠিয়েছে। ওয়াও, অনেক ধন্যবাদ। আজ সবাই মিলে ঈদ করব। হ্যাঁ, খুব মজা হবে। অনেকদিন পর আজ মাংস রান্না হবে। আল্লাহ তোমাদের পরিবারকে সুখে রাখুক। বাবা, আল্লাহ ধনী গরিব দেখে না, তিনি মানুষের নিয়ত আর দয়া দেখেন। কোরবানি শুধু পশুর রক্ত না, এটা মানুষের ভেতরের অহংকার কেটে ফেলার শিক্ষা। মনে হচ্ছে আল্লাহ আমাদের খুব কাছেই আছেন। আজ তুমি যেভাবে গরিবদের সাহায্য করলে, এটাই আসল ঈদের আনন্দ। আজকের ঈদটা সত্যিই সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। যে ঘরে আল্লাহর কথা থাকে, সেই ঘরেই সত্যিকারের শান্তি নেমে আসে। আমি বড় হয়ে আব্বুর মতো মানুষ হতে চাই। কোরবানি মানুষকে শেখায় ত্যাগ, দয়া আর আল্লাহর সন্তুষ্টির মাঝেই লুকিয়ে আছে আসল সুখ।